দেখতে দেখতে শীত এসে পড়ছে। গ্রামগঞ্জে শীত মানেই ভর্তা ভাত, নানান ধরনের পিঠাপুলি, খেজুরের রস, এগুলি হচ্ছে গ্রামগঞ্জের নীতি এবং প্রথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাজমুল হাসান ব্লগ থেকে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই যে বললাম শীত এসে পড়ছে, ভর্তা ভাত না খেলে কি হয়? শীত মানেই হচ্ছে সকাল সকাল ভর্তা ভাত নানান ধরনের সবজি দিয়ে। নতুন আলু, নতুন সিম, নতুন ফুলকপি, নানান ধরনের সবজি শীতের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে নতুন আলুর ভর্তাটা কিন্তু সবাই পছন্দ করে। তো আমিও আপনাদের ভাইকে বলছিলাম যে কালকে অবশ্যই মঙ্গলবার গেছে, তো কালকে অবশ্যই তুমি নতুন আলু নিয়ে আসবে, আমি ভর্তা ভাত খাবো। তো এই যে যে কথা সেই কাজ, আপনাদের ভাইকে যদি যা বলি সেটা আমাকে না করে দিলে তো তার হজম হয় না। যাই হোক, আমাকে নতুন আলু এনে দিচ্ছে, আর আপনারা তো এর মধ্যে অনেকেই খেয়ে ফেলছেন। শীত আসছে, তো ভর্তা ভাত খাবো না এটা তো কখনো হতেই পারে না। তো এই যে যে কথা সেই কাজ, সে অনুযায়ী আপনাদের ভাই আমাকে আলু এনে দিল। এই যে আমি ভর্তাও করলাম। তো সিম আনছিল, সিমের ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে কালকে সবজির তরকারি ছিল, সেটাই করব আজকে। এটা দিয়ে সকালে আমাদের দুজনের হয়ে যাবে সকালে নাস্তা। তো আপনাদের ভাইয়া সকাল সকাল ভর্তা ভাত খাইতেই চায় না, সে রুটি ছাড়া তার ভালোই লাগে না। আমি আজকে তাকে জোর করে আর কি ভর্তা ভাত খাওয়াইতেছিলাম আর কি, মানে বানাইছি। উনি বলতেছে কেন আজকে ভর্তা ভাত করতেছো কেন? আমি বলছি যে শীত আসছে তো ভর্তা খাবো না, এটা কি হয় বলো? আর এই শীতের মধ্যে যারা গ্রামে থাকেন তারাই কিন্তু আসল মজাটা বুঝেন। শহরের মানুষ আসলে শীতের মজাটা বেশি একটা বুঝে না, কারণ ওনারা ঘুম থেকে উঠেই হচ্ছে 10টার সময়। আর গ্রামের মানুষ কিন্তু ফজরের নামাজটা পড়ে তারপরে হচ্ছে শীতটা উপভোগ করে, মানে সারাদিনের শীতটা উপভোগ করে। গ্রামের মানুষ সকাল সকাল খেজুরের রসের সন্ধানে চলে যায়, খেজুরের গুড়ের সন্ধানে চলে যায়, নানান ধরনের পিঠা পায়েস করে। আবার ভর্তা ভাত তো আছে, এটা তো প্রচলিতই। তারপরে নানান ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে। মানে এইগুলা আসলে কি বলবো, এগুলো হচ্ছে গ্রামে হয়, শহরের দিকে কিন্তু এগুলো হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো একটা শেষ, এখন আবার আলু ভর্তাটা আমি করে নিতেছিলাম। তো আমার এই আলু ভর্তা দেখে আপনাদের কার কার জিভে পানি এসে পড়ছে অবশ্যই আমাকে বলবেন। আর আমারও কিন্তু এখনো খেতে ইচ্ছা করতেছিল। যাই হোক, এই যে সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে টাখিয়ে নিব। আর নতুন আলু ভর্তা তো সেই স্বাদ, মানে যা বলার, ওই যে বলে না যে এত স্বাদ কেন। নতুন সবজি বেশি করে রান্না করে সকালে যদি মুড়ি দিয়ে খাওয়া হয়, সেটাও কিন্তু শীতের দিনে অনেক মজা লাগে। এটা কিন্তু গরমের দিনে ভালো লাগে না। আর শীতটা আমরা অপেক্ষা করি, আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু শীতের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি যে এই 2-3টা মাস আমরা সুন্দর মতো কাটাবো, সুন্দরভাবে কাটাবো। কারণ আমাদের বাংলাদেশে ইদানিং অনেক গরম পড়তেছে, আর আমরা কিন্তু গরম আসলে বেশি একটা সহ্য করতে পারি না। যাই হোক, কি করব, বাংলাদেশে যেহেতু থাকি সহ্য করতেই হবে। আর আপনাদের ভাইয়ের জন্য এখানে ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমটাও সিলাই নিতেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। এই যে আমি ভাত নিয়ে নিছি, আর হচ্ছে সিমের ভর্তা আর আলু ভর্তা নিয়ে ভালো করে মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কে কে খাবেন অবশ্যই আমি কমেন্টে বক্সে বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তাও বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।